প্রধানমন্ত্রী মোদীর মার্কিন সফর ভারতের সামরিক দিক থেকে ঐতিহাসিক হতে যাচ্ছে। দ্বিপাক্ষিক বৈঠকে ডোনাল্ড ট্রাম্প ভারতকে F-15 ফাইটার জেট সরবরাহের ঐতিহাসিক প্রস্তাব দিয়েছেন। এটি ভারতের প্রতিরক্ষা শক্তির জন্য বড় পদক্ষেপ হতে পারে, কারণ F-15 বিশ্বের সবচেয়ে আধুনিক এবং প্রযুক্তিগতভাবে অগ্রণী ফাইটার জেট। কতটা উন্নত এই ফাইটার জেট? F-15 একটি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার, যা র্যাডারে দেখা যায় না বললেই চলে। সুপারসনিক গতিতে অদৃশ্যভাবে উঠতে সক্ষম, অত্যাধুনিক সেন্সর, বৈদ্যুতিন যুদ্ধ ব্যবস্থা এবং তথ্য ফিউশন ক্ষমতা এটিকে এক অত্যন্ত শক্তিশালী যুদ্ধবিমান বানিয়েছে। F-15 এর প্রধান বৈশিষ্ট্য হল এটি বহু দূর থেকে লক্ষ্যবস্তু শনাক্ত করে আঘাত হানতে পারে, যা আধুনিক আকাশ যুদ্ধে গুরুত্বপূর্ণ। এবছর বেঙ্গালুরুতে হয়েছে এয়ারো ইন্ডিয়া প্রদর্শনী। সেখানে এবছর নজর কেড়েছিল F-15 যুদ্ধবিমান। শত্রুপক্ষের নজরদারি এড়িয়ে দ্রুত হামলা চালানো যায় এই যুদ্ধবিমানের মাধ্যমে। ভারতীয় সেনাবাহিনীতে এই ফাইটার জেট অন্তর্ভুক্ত হলে নিশ্চিন্ত হবে এবং শক্তি বাড়বে ভারতের। এর পাশাপাশি DRDO ভারতের প্রথম স্টেলথ ফাইটার জেট তৈরির কাজ চালাচ্ছে। ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছেন, প্রস্তাব এসেছে এবং আলোচনা চলছে। ভারতকে আরও বেশি পরিমাণে যুদ্ধ সরঞ্জাম বিক্রির প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা ভারতে মিলিটারি সরঞ্জাম বিক্রি কয়েক বিলিয়ন ডলার বৃদ্ধি করব। ভারতকে F-15 স্টেলথ ফাইটার জেট দেওয়ার পথও সুগম করা হবে। Starting this year, we'll be increasing military sales to India by many billions of dollars. We're also paving the way to ultimately provide India with the F-35 stealth fighters. In 2017, my administration revived and reinvigorated the Quad security partnership. In our meeting today, the Prime Minister and I reaffirmed that strong cooperation among the United States, India, Australia, and Japan, and it's crucial really to maintaining peace and prosperity, tranquility, even in the Indo-Pacific. যদিও প্রতিরক্ষা সরঞ্জাম এবং যুদ্ধাস্ত্র সরবরাহ নিয়ে কোনো টাইমলাইনের কথা জানাননি মার্কিন প্রেসিডেন্ট, তবে বিশ্লেষকরা মনে করছেন ভারত এবং আমেরিকার প্রতিরক্ষার ক্ষেত্রে এই ঘোষণা নতুন মাইলস্টোন হয়ে থাকল। দুই দেশের মিলিটারির মধ্যে সম্পর্ক আরও গভীর হওয়ার আশা করছেন বিশেষজ্ঞরা। গত কয়েক বছরেও আমেরিকার থেকে প্রচুর পরিমাণে যুদ্ধ সরঞ্জাম কিনেছে ভারত। 2008 সাল থেকে 20 বিলিয়ন মার্কিন ডলারের সরঞ্জাম আমেরিকার থেকে কিনেছে ভারত, যা ভারতীয় মুদ্রায় প্রায় 1,73,640 কোটি টাকা। আমেরিকার থেকে সি গার্ডিয়ান এবং স্কাই গার্ডিয়ান ড্রোন কেনার জন্য গত বছরই চুক্তি করেছে ভারত। প্রায় 6 বছর টালবাহানার পর এই দুই ধরনের ড্রোন কিনতে রাজি হয়েছে ভারত। 5th জেনারেশন ফাইটার জেট থেকে শুরু করে 26/11 মুম্বাই হামলার অভিযুক্তের প্রত্যর্পণ। নরেন্দ্র মোদীর মার্কিন সফরের পর তৈরি হয়েছে প্রাপ্তির লম্বা তালিকা। মুম্বাই হামলার অভিযুক্ত তহব্বুর রানার প্রত্যর্পণের ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক রানার বিরুদ্ধে 2008 সালে মুম্বাইয়ে হামলার ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে। ভারত দীর্ঘদিন ধরে তাহাউরের প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে। তাহাউর বর্তমানে আমেরিকার একটি হাই সিকিউরিটি জেলে বন্দী। অন্যদিকে বাংলাদেশের ব্যাপারটা মোদির হাতেই ছেড়ে দিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউসে ট্রাম্পের দ্বিতীয় ইনিংস শুরু হতেই তিনি সবাক শেখালেন ইউনুসকে। ক্রমেই ইউনুসের চিন্তা বাড়ছে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর ক্রমবর্ধমান নির্যাতনের বিষয়টিতে আগেও সরব হয়েছিলেন ট্রাম্প, আর এবার বাংলাদেশের বিষয়টি বন্ধু মোদির উপরে ছাড়লেন মার্কিন প্রেসিডেন্ট। বাংলাদেশের বিষয়টি মোদি ট্রাম্পের আলোচনায় জায়গা করে নেবে, এমনটাই ধারণা ছিল কূটনৈতিক বিশেষজ্ঞদের। Well, there was no role for our deep state. It was this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. ভূরাজনীতি বিশ্লেষকদের ব্যাখ্যা, এরপর বাংলাদেশের ক্ষেত্রে ভারতের সিদ্ধান্তে নাক গলাবে না আমেরিকা। ভারত কড়া সিদ্ধান্তের পথে অগ্রসর হলে আমেরিকা ভারতের পাশে কিংবা তটস্থ থাকবে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।